হোটেল থেকে খেলাম। যেহেতু আমি সোমবার নিরামিষ খাই, তো আমি ভাত, ডাল আর আলু পোস্ত খেলাম। আলু পোস্ত তো নামই আলু পোস্ত, অবশ্য কিছু বলা যায় না, মানে পোস্তর যা দাম। যাই হোক, খাবার ভালো, পেট ভরলো। স্ট্রিট হোটেল, খাবার ভালো, স্ট্রিট হোটেল। আমাদের ড্রাইভার দাদা তিনি খেতে গেছেন, তো আমাদের একটু বসতে হবে। আর কি বলবো, মানে ডাল তো ঠান্ডা, ভাত ওকে, আর ওই ভাত, ডাল আর আলু পোস্ত 50 টাকা নিল। তবে এখানকার পোস্তটা, যদি আমি ফুড ব্লগার নয় তো বলি দাও যে এখানকার পোস্তটা স্বাদ একটু আলাদা। মানে স্বাদ আলাদা বলতে স্বাদটা খুব ভালো আর কি, মানে বেশ সুস্বাদু পোস্তটা এই। আর এটা হচ্ছে আমার, আর এই হোটেলে হচ্ছে একটা যে পেট্রোল পাম্প, এই পেট্রোল পাম্পের কাছে, মানে এই হচ্ছে, দাঁড়া তোমাদের আমি দেখাচ্ছি। এই হলো খাতড়ার 3টে মাথার মোড়। এই 3 মাথার মোড়ে ঠিক, এই 3 মাথার মোড় এর ঠিক উল্টো দিকে পরপর 1, 2, 3টে হোটেল আছে। তো স্ট্রিট হোটেলই বলা চলে। হোটেলের খাবার যেরকম হয় সেরকমই হয়েছে, আবার খুব খারাপ না, খুব ভালোও না। ও এই যে পেট্রোল পাম্পটা, যেটা খাতড়ার, এই যে খাতড়ার এইচপির সেই পেট্রোল পাম্প। তো চলে এসেছি এখন সুতানে। সুতানে আমাকে আস্তে কথা বলতে হবে, কারণ এখানে না যখন তখন ময়ূর চলে আসছে। একটা ময়ূর পেয়েছিলাম, মানে কিন্তু তার ছবি তুলতে পারিনি, তাড়াতাড়ি করে চলে গেল। আর এটা হচ্ছে সুতানের একটা ওয়াচ টাওয়ার, এটাই উঠবো। সত্যি কথা বলতে যারা ময়ূর, পশু পাখি দেখতে, মানে বিশেষ করে ময়ূর দেখতে ভালোবাসো আর একটু নিস্তব্ধ পরিবেশকে দেখতে ভালোবাসো না, তাদের জন্য আমি বলবো ঝিলিমিলি ইজ দ্য বেস্ট। এবং জঙ্গল, অবশ্যই জঙ্গল যারা ভালোবাসো, ঝিলিমিলি মানে এক কথায় অনবদ্য, একদম সুন্দর শান্ত পরিবেশে। জাস্ট গাড়িটার স্টার্টটাকে অফ করে পাখির আওয়াজ শোনা, দারুণ লাগবে, বিশ্বাস করো দারুণ লাগবে। আর ময়ূর তো এখানে দেখা যায়। আমি এখন চুপ করে থাকবো কিছুক্ষণ, যদি ময়ূর দেখতে পাওয়া যায়। তো আমি ওদিকে তাকাচ্ছি, যে ওদিকে একটা শব্দ হচ্ছে, জানি না ময়ূর কিনা, সেই জন্য। আর তাছাড়া বিভিন্ন রকমের পাখি তো আছে এখন, যদিও বিকেলবেলা, ময়ূরের আধিক্যটা, মানে ময়ূর যে ঘরে ফিরছে সেই আধিক্যটা বেশি। ঠিক আছে, চলো দেখা যাক দেখতে পারি কিনা, ময়ূর দেখতে পাই কিনা আর কি। আর যদি দেখতে পাই তো অবশ্যই ছবি তুলতে পারবো কিনা জানি না, মানে এইগুলোকে চাক্ষুষ করতে হয়, আর চাক্ষুষ করার জন্য সুদানে কিন্তু আসতেই হবে। রাস্তা ভালো, বেশ ভালো। তো চলো ওয়াচ টাওয়ারে উঠে দেখা হচ্ছে। আর উঠে গেছি সুতানের ওয়াচ টাওয়ারে। এই যে ওয়াচ টাওয়ার থেকে দেখা যাচ্ছে জঙ্গল। আর অনেক ওয়াচ টাওয়ার আছে,
বেশ ভালো। আর বলা হচ্ছিল যে এখানে যদি সকাল সকাল আসা যায়, সকাল সকাল বলতে আমাদের বাঙালি কথা সকাল সকাল মানে ওই একটু 2-3 বা দুপুর 1টা এরকম সময় যদি আসা যায়, তাহলে এই ওয়াচ টাওয়ারগুলো থেকে না ময়ূর দেখা যায়। দেখি আমি চেষ্টা করি একটু, যদি ময়ূর দেখা যায়। ওখান থেকে মা ডাকছে আমাকে। ওরা শেষ, এবার হোটেলের উদ্দেশ্যে রওনা দেবো, মানে দিয়েছি আর কি। আবার হোটেলে গিয়ে কথা হচ্ছে। তো হোটেলে পৌঁছে গেছি, আর সবার শেষে যেটা হয় যে আমাদের পথপ্রদর্শক দাদা সুমিতদা একটু বলে দাও, তোমার পুরো নাম বলে দাও। আমার নাম সুমিত মহন্ত, আমার লালবাজারের বাড়ি, বাঁকুড়া ডিস্ট্রিক্ট। আর সুমিতদা কিন্তু প্রচণ্ড ভালো, মানে আজকে সুমিতদার কথা আমরা শুনিনি বলে ঝিলিমিলির অনেকটা জায়গা দেখতে পারলাম না। সুমিতদা আগেই বলেছিল যে ঝিলিমিলিতে দেখার অনেক কিছু আছে, তো আমরা আগে মুকুটমণিপুর চলে গেলাম, তারপর নেক্সট বার আসলে অবশ্যই। আর সুমিতা, তোমার ফোন নাম্বারটা একটু বলে দাও। আমার নাম্বারটা 8617421044। হ্যাঁ, তোমরা শুনে নিলে, তাহলে সুমিতার নাম্বার আমি এই ভিডিওর ফার্স্ট কমেন্টে দিয়ে দেবো। তোমরা কিন্তু বাঁকুড়াতে আসলে সুমিতদার গাড়ি করবে। সুমিতদার খুব ভালো মানুষ, খুব ভালো মানুষ, মানে সুমিতদাকে আজকে ডিস্টার্বও করেছি প্রচুর। না এই ঠিক আছে, চলো ঠিক আছে, আসি। হ্যাঁ হ্যাঁ। তো এবার একদম হোটেলের পাশেই একটা কালী মন্দির আছে, সেটাও তোমাদের দেখাবো, কারণ এসেছি যখন সবই তোমাদের সঙ্গে শেয়ার করবো। ঠিক আছে, চলো, কাছেই। আর আরেকটা জিনিস তোমাদের দেখাই আমি, যে এখানে না একটা ড্রিঙ্কিং ওয়াটার, পানীয় জলের ব্যবস্থা আছে। এই যে এইটা সেটা। এবং এটা যথেষ্ট কাজ করে, এই যে খুব ভালো একটা ব্যাপার। এই যে আমি যাইনি নিচে, এখানে দেখলাম করতে এটা, এইটা হচ্ছে আছে। এবং চলো যাওয়া যাক। এই হচ্ছে মন্দির। এবং এখানে কিছু ওয়াল আর্টস করে রেখে দিয়েছে। এই যে আজকে আমার মন ভালো নেই, এই যে খুব সুন্দর। এটা শুভ দীপাবলি, মুছে যাক সব আধার, আপনার জীবন আলোকিত হোক খুশি রোশনাই। এবং এখানে একটা ফ্রি ফায়ারের ওয়াল আর্ট করা আছে, বেশ ভালো। ও এটা যেটা কথা, সেটা হচ্ছে রামপুর তারা সংঘ, এটা হচ্ছে ক্লাব। এবং
এইটা হচ্ছে সেই মন্দির, কালীকরাল বদল, না, এটা হচ্ছে সেই মন্দির। এবং দৈনিক পুজোর সময়টা আমি একটু তোমাদের দেখিয়ে দিই। দৈনিক পূজার সময় সকাল 7:30 থেকে সকাল 7:30 আর সকালে 7:30। মোবাইল নাম্বারটা 9134-658-172। আরেকবার বলছি 9134-658-172। এই হচ্ছে মোবাইল নাম্বার। আর সম্ভবত এখন বন্ধ হয়ে গেছে এটা। মন্দিরটা খুব সুন্দর, ছোট কিন্তু খুব সুন্দরভাবে সাজানো। বন্ধ হয়ে গেছে। তো এই মন্দিরটাও আমি তোমাদের দেখালাম। খুব ভালো লাগলো। আসলে হোটেলের কাছাকাছি, এত কাছাকাছি মন্দিরটা, সে কারণেই দেখালাম। আর মা দিদুন তো আছেই। এখানে একটা ঠিক আছে, চলো, এটাই দেখানোর ছিল। টাটা।